পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শক নন্দিত বৃহত্তর জোড্ডা ইউনিয়নের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান জনাব আলী আক্কাস সাহেবের পক্ষ থেকে নাঙ্গলকোটবাসী সহ দেশ বিদেশের অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম টিভি নিউজ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী আক্কাস, বৃহত্তর জোড্ডা ইউনিয়নের দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, নাঙ্গলকোট থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমগ্র মুসলিম উম্মার মুসলমানদের সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আমরা আমাদের জন্য মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসবের দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমি যারা বাংলাদেশে আছেন এবং বিদেশে আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বিগত আওয়ামী সরকারের আমলে আমাদের বিএনপির নেতা কর্মী যারা অহেতুক মামলা খেয়েছেন, মিথ্যা মামলা খেয়েছেন এবং হামলা মামলার শিকার হয়েছেন, আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সরাসর শেখ হাসিনা মেরে ফেলতে চেয়েছিলেন। আমাদের নেতা দেশরত্ন তারেক রহমান সাহেবকে নির্বাসনের 17 বছর রেখেছেন। তার সুযোগ্য নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত। পাশাপাশি নাঙ্গলকোটের আমাদের কৃতি সন্তান সাবেক সংসদ আলহাজ আব্দুল গফুর মিয়ার নেতৃত্বে বিগত আওয়ামী পিশাচের জুলুম নির্যাতন সহ্য করে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল। রাজপথের লড়াই শুনি গফুর মিয়া যত মামলা হামলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে, উনি সবাইকে সাথে নিয়ে এগুলো মোকাবিলা করেছেন। সবাইকে রাজনীতি করার জন্য এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দলকে সুসংগঠিত করার জন্য আলহাজ আব্দুল গফুর মিয়া সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এই জন্য আমি যারা আমাদের বিএনপির নেতাকর্মী যারা নির্যাতিত হয়েছেন, যারা হামলা মামলার শিকার হয়েছেন, অহেতুকভাবে জর্জরিত হয়েছেন, আমি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে মনোবল শক্ত করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে দলকে সংগঠিত করার জন্য কাজ করবেন। সবাইকে আমার ব্যক্তিগত থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।